নমস্কার বন্ধুরা, পিঙ্কি জোম্যাটো ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। খুবই হেলদি একটা টিফিন। এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো এখানে টিফিনের জন্য আমি নিয়েছি গাজর গ্রেট করা, চিজ গ্রেট করা, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচি। তো এবার এখানে আমি নিয়েছি 2 বাটি ময়দা। ময়দার মধ্যে কুচোনো পেঁয়াজ আর কুচোনো পেঁয়াজগুলো পুরোটা দিয়ে দেবো। তারপর দিয়ে নেবো গ্রেট করা গাজরটা, এরপর দিয়ে নেবো লঙ্কার কুচি, তারপর সবশেষে দেবো গ্রেট করা চিজ। এখানে আমি চিজ অমলেট গোলা রুটি বানাচ্ছি। তো এটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই হেলদি একটা টিফিন জলখাবার বলতে পারেন। তো এখানে নিয়েছি আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। এবার এই সব কিছু একসঙ্গে মিক্সড করে নেবো। তার আগে দিয়ে নিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে নেবো স্বাদ মতো নুন, যতটা দরকার বুঝে আপনারা নুনটা দেবেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়াবার জন্য ম্যাগি মশলা 2 প্যাকেট। ম্যাগি আমাদের আনা থাকে বাড়িতে, সবারই প্রায় ঘরে থাকে ম্যাগি মশলা। তো এটা দিলে টেস্টটা দারুণ লাগে আর বাচ্চারা খেতেও ভালোবাসে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, একটু স্বাদ বাড়াবার জন্য, ভালো লাগবে এটা খেতে সামান্য চিনি দিলে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব, যাতে করে আমি গোলা রুটিটা কড়াইতে দিয়ে ছড়িয়ে নিতে পারি। তো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে পুরো ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি হ্যান্ড হুইস্কের সাহায্যে। পুরো ব্যাটারটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গুলিয়ে নেব। ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে কোনো গুটলি না থাকে, আর ব্যাটারটা যেন একটা স্মুথ ব্যাটার হয়, যাতে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা ছড়িয়ে যেতে পারে আর ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায় বা ভালোভাবে রান্নাটা হয়ে যায়। এরপর একটু দিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো। আপনারা যে যার নিজেদের মতন ঝাল দিয়ে নিতে পারেন। এখানে আমি সামান্যই দিলাম, যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য সামান্যই দিলাম। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি। খুব বেশি তেলে আমি ভাজবো না, অল্প তেলে এখানে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে গোলাটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরো ভেতরের জিনিসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয় আর খেতে ভালো লাগে। এভাবে হাতার সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে নিলাম যাতে আনাজ যেগুলো দেওয়া রয়েছে সেগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা খুলে একটু তেল দিয়ে আবারও ভালো করে একটু উল্টে দেব, যাতে উল্টো দিকের সাইডটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে ভাজা করে নিতে হবে হালকা লাল লাল করে। তো এইভাবে আমি আরও একটা পরোটা গোলা রুটি করে নেব। তো এইভাবে গোলা রুটি করে আপনারা বাচ্চাদেরকে দিয়ে টিফিনে দিতে পারেন, কারণ অনেক বাচ্চারা সবজি খেতে চায় না। তো এইভাবে গ্রেট করে এই গোলা রুটির মধ্যে ডিমের সঙ্গে মিক্সড করে দিলে বাচ্চারা খুব আনন্দ করে খেতে পারে। আর সাথে যদি একটু সস দেওয়া যায়, বাচ্চারা খুবই আনন্দ করে খেয়ে নেয়। এইভাবে আরও অনেকগুলো গোলা রুটি আমি করে নিয়েছি। একটু ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ এটা করে নিতে হবে রুটিটা, যাতে ভেতরে সবজিগুলো সেদ্ধ হয় ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে গোলা রুটিটা হয়ে গেছে। তো আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি এইভাবে। সাথে দিয়ে নেবো একটু কেচাপ আর দিয়ে নেবো সাথে একটু শসা কুচুনো। এখানে অনেকে পেঁয়াজ কুচুনোও দিতে পারেন, যে যেমনভাবে খেতে চান। তো এইভাবে আমি সাজিয়েছিলাম। এবার একটু টেস্ট করে দেখে নেওয়ার পালা। টেস্ট করে একটু দেখে নিলাম শসা দিয়ে।
সত্যি অসাধারণ হয়েছিল খেতে, খুবই ভালো লেগেছিল। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। টিফিনের জন্য খুবই ভালো একটা হেলদি রেসিপি, খুব ভালো লাগবে।